কালকে সকাল থেকে হঠাৎ বেড়ালের কান্নার আওয়াজ। তো আমি প্রথমটা অতটা পাত্তা দিইনি, কারণ ভাবছি যে হয়তো পাশের বাড়িতে পাশের আমাদের একটা ফাঁকা প্লট রয়েছে, তো ওখানে ভাবছি যে হয়তো মা বেড়াল বাচ্চাদের নিয়ে এসে রেখেছে, তারপর হয়তো মা বেড়াল খাবার জোগাড় করতে গেছে, ওই জন্য বাচ্চারা কাঁদছে। তো আমি প্রথমটা খেয়াল করিনি এবং আমি ভীষণ কাজে ব্যস্ত ছিলাম। তো সেই কারণে না আমার আর মানে আর মনেও ছিল না, কিছুক্ষণ বাদে আর শোনাও যাচ্ছিল না। আমি ভাবলাম হয়তো আমি ভুল শুনেছি। অনেক সময় আমি না মাঝে মাঝে এমনি বেড়ালের আওয়াজ শুনতে পাই। অনেক সময় মানুষের বাচ্চা এরকম ম্যাও ম্যাও করে, হয়তো মজা করে খেলছে, তাতেও আমি ভাবি যে বেড়াল নয় তো, বেড়াল নয় তো, মানে ভোর রীতিমতো আমার পেছনে লাগে এমনি। কিন্তু দুপুরবেলায় মানে সব কাজ মেটার পর যখন মোটামুটি নিস্তব্ধ চারদিক, তখনও বেড়ালের আওয়াজটা আরও বেশি জোরে শোনা যাচ্ছিল। তো ভোর বলল যে মা, আমাদের কিন্তু একবার গিয়ে দেখা উচিত। তো আমারও সেটাই মনে হলো। সেই মতনই নিচে এসে দেখলাম যে পাশের বাড়িতে নয়, আমাদের ফ্ল্যাটেই গ্যারেজ যে পোর্শনটা, যেখানে পরপর পরপর গাড়ি রাখা রয়েছে, সেখানেই তার তলাতেই বেড়ালের বাচ্চা রয়েছে এবং কাঁদছে। তো আমার সিকিউরিটি বলল যে নাকি গতকাল রাত থেকেই কেউ একটা মনে হয় ফেলে দিয়ে গিয়েছে ওকে, এবং সেই থেকেই ও গাড়ির তলাতেই আছে এবং ওই লাফিয়ে ওই বেয়োনেটের মধ্যে ঢুকে গেছে, যে কারণে ওকে দেখাও যাচ্ছে না এবং মানে চেষ্টা করেও বের করা যাচ্ছে না। তো আমি আর ভোর এবং আমাদের সিকিউরিটি শঙ্করের ফ্যামিলি পুরোটাই সারা দুপুরই প্রায় মানে ওকে বের করার চেষ্টা করেছি, কারণ কান্নাকাটি শুনতে পাচ্ছি, কিন্তু ও কিছুতেই বের করতে ওকে পারিনি। শেষমেশ সন্ধেবেলা সারথি আসার পরে আবার চেষ্টা করেছি। এখন রাত 8টা বাজে, সারথি এখনও চেষ্টা করে যাচ্ছে। শেষমেশ আমি আর সারথি মানে একদম শুয়ে পড়ে গাড়ির তলায় ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পরে মোবাইলের টর্চ জেলে মোটামুটি আন্দাজে সারথি হাতড়াতে শুরু করে। আন্দাজে হাতড়াতে হাতড়াতে ওকে ওর গাটা টাচ করতে পারে। তখন বলে যে না, এবার আমি আন্দাজে ওকে বের করবো, ওকে দেখা যাবে না, ওই হাতড়াতে হাতড়াতেই যেভাবে হোক বের করতে হবে। তো ওই দুপুর থেকে চেষ্টা করে করে শেষমেশ রাত 8:30 নাগাদ আমরা ওকে রেস্কিউ করতে পেরেছি। কারণ ও একটা গাড়ির থেকে আরেকটা গাড়িতে চলে যাচ্ছিল, ভয়ে ও বুঝতে পারছিল না যে আমরা ওকে কি করতে এসেছি। স্বাভাবিক যে ও মানুষকে বিশ্বাস করতে পারবে না অত দ্রুত। তো শেষমেশ 8:30 নাগাদ ওকে উদ্ধার করা গেছে। এই যে ও দেখলাম একটি অপুষ্টিতে ভোগা রুগ্ন একটি বাচ্চা, যার হয়তো আনুমানিক বয়স 1 মাস, কিন্তু ওকে আরও ছোট লাগছে, তার কারণ ও খেতে পায়নি, ও অপুষ্টিতে ভোগা একটি বাচ্চা। সারথি আর আমি ওকে এখন নিয়ে উপরে যাচ্ছি। জানি না এরপর কি করব। এত ছোট বাচ্চা এবং এরকম চেহারা দেখেই আমার ভয় লাগতে থাকে যে আমি বাঁচাতে পারবো তো। এইরকম একদম রুগ্ন বাচ্চা দেখলেই না আমার মাথা খারাপ হয়ে যায়, যে ও তো খেতে পায়নি, মানে ও তো ইমিউনিটি ডেভেলপ করেনি, আমি কি করব ওকে নিয়ে, এই টেনশন হতে থাকে। তো যাই হোক, আমরা দুজনে প্রচণ্ড নোংরা হয়ে গেছি এবং বাচ্চাটি তো ভুষো কালি মাখা প্রায়। তো এখন আগে বাচ্চাটিকে পরিষ্কার করব, তারপরে আমরা দুজন পরিষ্কার হব। ভোর খুব খুশি যে আলটিমেট আমরা ওকে রেস্কিউ করে আনতে পেরেছি, সে কারণে ভোর ভীষণ খুশি। যাই, ওকে পরিষ্কার করার ব্যবস্থা করি। এখন এই রাতে তো ওকে আমি কিছুই চান টান কিছু করাতে পারবো না। আমি ওয়েট টিস্যু নিয়েই ওকে ঘষছি এবং গরম জলে একটা টাওয়েল ভিজিয়ে নিয়েছি, সেটা নিয়েও ঘষছি। দেখা যাক যতটা পরিষ্কার করা যায়। কিন্তু যত ঘষছি কিছুই হচ্ছে না, তার কারণ হচ্ছে গাড়ির কালি ঝুলিও মেখেছে, সেটা আরও স্প্রেড করে যাচ্ছে। মানে কিছুই হচ্ছে না। সাবান শ্যাম্পু দিয়ে না ঘষলে রীতিমতন আমার মনে হচ্ছে ওকে ছোবড়া দিয়ে ঘষে দিই, কিন্তু সেটা তো সম্ভব নয়, ছোটো, ওই সব নিতেই পারবে না। আজকে রাতটার মতন যতটুকুনি হোক একটু পরিষ্কার করি, কালকে সকালে ওকে একটু ভালো করে স্নান করাতেই হবে, কিচ্ছু করার নেই। ভীষণ নোংরা হয়ে আছে ও, ভীষণ নোংরা। আমি পরিষ্কার করাচ্ছি, ও সারথিকে পছন্দ, সারথিকে ছাড়া ওর কাছেই থাকবে। সারথিকে সবার পছন্দ, আমি জানি, ছোটরা সারথিকে খুব পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ, তুমি থাকো, তুমি থাকো, পাপার কাছে থাকো, থাকো। না, আর একটু পরিষ্কার করতে হবে, অনেকটা পরিষ্কার করতে হবে ওকে, ভীষণ নোংরা হয়ে আছে। আবার টেনশানও হচ্ছে ঠান্ডা না লেগে যায়। দেখি একটু শুকনো করে মুছিয়ে দিই। এবার ওর খাবার ব্যবস্থা করি। যা পরিষ্কার হয়েছে হয়েছে, আগে ওকে খেতে দিই। এবার জানি না কতক্ষণ না খেয়েছিল, কত দিন না খেয়ে আছে, কিছুই জানি না। আমার আর ভালো লাগে না এই অশান্তি, সত্যি। এই অ্যাডপশনের জন্য ভোর একটা ছবি তুলছে, জানি এই ছবি দেখে অ্যাডপশন হওয়াটা মুশকিল, কারণ প্রথম ক্রাইটেরিয়া তো মানুষের সৌন্দর্য।
মানুষ অ্যাডপশন করতে গেলেও সুন্দর দেখতে খোঁজে, কাজেই এইরকম একটি ছবি দেখলে নিশ্চয়ই ও খুবই সুন্দর, কিন্তু সেটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না, কারণ ও অসুস্থ, রুগ্ন, খেতে পায়নি এবং ও কালি ঝুলি ভুষো কালি মেখে আছে। ও ভীষণ সুন্দর, ও অ্যাকচুয়ালি ব্রজগোপালের মতো। যা কিছুটা খেলো, কিন্তু ও একটু ট্রমাটাইজ হয়ে আছে, পুরোটা খেতেও পাচ্ছে না, খাচ্ছে আবার আতঙ্কে ভুগছে। ওকে খাঁচায় ঢোকালাম, কারণ আমার বাকি 4 জন আছে, তারা কী বিহেভিয়ার করবে আমি জানি না। তারা অলরেডি দূর থেকে ওকে দেখছে, তারা হতাশ, তারা মোটামুটি আমাকে নিয়ে হতাশ যে আমি আবার একটা বাচ্চা নিয়ে এসেছি, মানে তারা আর ভালো, তারা আর হিংসে করতে করতেও তারা ক্লান্ত হয়ে পড়েছে। হ্যাঁ, জানি না, ও খাঁচায় থাকতে চাইছে না, কাঁদছে। আমি জানি না রাত্রিবেলা কী করবে, ও কিছুই বুঝতে পারছি না। ও পছন্দ না, খাঁচা পছন্দ না, কিন্তু কি করব, খাঁচায় তো রাখতেই হবে। একে তো অপরিষ্কারও হয়ে আছে, পুরোটা পরিষ্কারও হয়নি, কি করে আমি বাইরে ছেড়ে দেবো? এই একমাত্র ব্রজগোপাল ওকে দেখতে এসছে। এই তো ভালো দাদা, এই তো তুমি ভালো, তো ভালো বেড়াল, তো তুমি সুন্দর দেখতে এসেছো। দেখো গেস্টকে, দেখো একটু, ভাই তো, ছোট্ট ভাই, ভাই না বোন? আমার মনে হলো এক ঝলক দেখে ভাই, কিন্তু আমি শিওর নই, কারণ এই বয়সে ঠিক অতটা বোঝাও যায় না। হ্যাঁ, ঠিকঠাক এর আগে আমি অনেক বুঝতে ভুলও করেছি, তাই আমি ঠিক নিজের ওপরে ভরসা রাখতে পারছি না, তবে আমার প্রাথমিক দেখে ওকে মেল মনে হয়েছে। তো এখন ওর ফরএভার একটি হোম চাই, আমি অ্যাডপশন অ্যাপিল করব। অ্যাডপশন অ্যাপিল অলরেডি আমি করেছি, এখন এই রিলসের মাধ্যমেই করব, দেখা যাক কি হয়। ব্রজ ওকে দেখতে এসেছে। ব্রজ দেখো, ব্রজ কী রিয়াক্ট করবে ভেবে পাচ্ছে না। ব্রজ অবাক, কিছু মনে পড়ছে? তোরই তো ছোটোবেলা, তুই তো ঠিক এরকম অবস্থাতেই এসেছিলি, এর থেকে একটু বেটার চেহারা ছিল তোর, এটুকুনি। কিন্তু দেখ, ওই দেখ পিঠে ওর গোল চাকতি আছে, তোর যেমন 2টো চাকতি, ওর একটা চাকতি, তোর মতনই তো। তোর ছোট্ট ভাই, ওরও আচরণ করে না, ও ছোট্ট না? দেখ, ও এমনিতেই ভয় পেয়ে আছে। ভোর খুব যত্ন করেছে, এই ব্যাপারে বলা যায় আর কি। ভোর পুরোটাই আমার রেপ্লিকা এই ব্যাপারে। ভোর কালকে সারা রাত জেগেছিল, আমরা তাও একটু শুয়েছি, আমি আর সারথি একটু শুয়েছিলাম। ভোর সারা রাত ওকে বুকে নিয়ে বসেছিল, কারণ ও কাঁদছিল খুব স্বাভাবিকভাবেই। ও নতুন পরিবেশে এসেছে এবং ও ভয় পাচ্ছে, এবং ও আগের ট্রমাও ওর কাটেনি, সেজন্য সারা রাত্রি কেঁদেছে। আমি মাঝে একবার উঠে ওকে একটু দুধ খাইয়েছি, কারণ বুঝতে পারছিলাম না, এখন তো মায়ের দুধ খাওয়ারই বয়স, কাজে গলা শুকিয়ে যাচ্ছে হয়তো, সেজন্য খাইয়েছি। শেষমেশ সকাল হলো, সকালবেলা একটু বেলার দিকে আমি ওকে একটু স্নান করালাম, একটু গরম জল করে নিয়েছিলাম, একটু শ্যাম্পু ডাইলিউট করে গায়ে ঘষে কাটতে, এছাড়া কিচ্ছু উপায় ছিল না, কারণ ওকে পরিষ্কার বা কোনোভাবেই করা যাচ্ছিল না গায়ে জল না দিয়ে। আমি কানটা বাঁচিয়ে এপাশ দিয়ে জলটা ঢেলেছি, এবার ভালো করে গায়ে একটু পোকা ছিল সেগুলোও বেছে দিয়েছি। এবার ভালো করে মুছিয়ে ওকে রোদে রাখবো, তাহলেই অনেকটা ঠিক হয়ে যাবে। একটু ড্রায়ার দেবো, তারপরে একটু রোদে রাখবো, তাহলেই আর ঠান্ডাটা লাগবে না। এই যে অনেকটা পরিষ্কার হয়েছে, অনেকটা। মুখটা পুরোটা হয়নি, যেহেতু মুখ দিয়ে তো আমি জল ঢালতে পারিনি, মুখটা ওয়েট টিস্যু দিয়েই মুছিয়েছি, কিন্তু গাটা কিন্তু অনেকটা সাদা ধপধপে হয়ে গেছে, পুরো ব্রজগোপাল, পুরো আমাদের বোঝো, তাই তো? বোঝো তো তুমি, পুরো বোঝোর মতন। এখন অ্যাডপশনের জন্য প্রচুর চেষ্টা করব, এছাড়া উপায় নেই। ও একটা খুব ভালো ঘর পাক, আমার সাথে সাথে তোমরাও উইশ করো যেন অবশ্যই খুব ভালো ঘর পায় একটা। একটু কয়েকজনের সঙ্গে প্রাথমিক একটু কথাবার্তা চলছে, দেখি যেখানটা সুইটেবল মনে হবে ওর জন্য, ও যেখানটা বেস্ট থাকবে বলে মনে হবে সেখানেই আমি ওকে দেবো। তো তোমরা সবাই ওর জন্য উইশ করো যেন ও খুব ভালো থাকে, ঠিকঠাক থাকে। এই আজকের মতন এইটুকুনি, এখন আমরা একটু ঘুমো দেবো।